সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? বেশ ভালো আছে, আমিও বেশ ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদের না শিখলেই নয়। তো গত ক্লাসে আমি তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমি দেখানোর চেষ্টা করেছিলাম পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি, এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমি আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নাউন কাকে বলে, নাউন কিভাবে চিনবে, প্রোনাউন কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে। তোমরা যারা আমার পার্টস অফ স্পিচ এর ভিডিওটি দেখো না, তারা অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিবে, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আমরা অবশ্যই দেখে নেব। চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করি। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। তো নাউন, গত ক্লাসে বলেছিলাম নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। এটা মনে রাখার সহজ একটি টেকনিক তোমাদের আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে নাউন অর্থ হচ্ছে নাম। এটা হলো সহজ টেকনিক। তবে কেউ তোমাকে যদি জিজ্ঞাসা করে নাউন অর্থ কি, তাহলে বলবে নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। কিন্তু মনে রাখার সহজ একটা টেকনিক তোমাদের আমি দেখাই দিচ্ছি, নাউন অর্থ হচ্ছে নাম। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পৃথিবীতে এমন কোনো কিছু আছে যার নাম নেই? অবশ্যই নেই। তো নাউন হলো যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। এই পৃথিবীতে যার অস্তিত্ব আছে তার অবশ্যই নাম আছে। আর যা দ্বারা নাউন হচ্ছে যা দ্বারা কোনো কিছুর নাম, সেটা যে কোনো কিছু নাম। সোজা কথায় যা দ্বারা নাম বোঝাবে আমরা সেটাকেই কি বলবো, নাউন বলবো। এখানে দেখো আমি লিখে দিয়েছি যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। যেমন উদাহরণ আমি দিয়েছি, দেখো রান। নিশ্চয়ই বুঝতে পারছো এই রানা শব্দটি দিয়ে একটা আমি ছেলের নাম তুলে ধরেছি। বউ মানে বই, এটা দ্বারা একটা বইয়ের নামকে তুলে ধরা হয়েছে। তামিল, এটাও একটা ব্যক্তির নাম কি তুলে ধরা হয়েছে। ঢাকা, এটাও দেখো এই ঢাকা দিয়ে আমি স্থানের নাম তুলে ধরেছি। এরকম তোমার সামনে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ সেগুলো এক একটা নাম। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। তাহলে এখন আমি পরের বিষয়টি নিয়ে আলোচনা করছি, প্রোনাউন। প্রো মানে জানো বন্ধুরা, প্রো মানে কি? প্রো অর্থ হচ্ছে পরিবর্তে। আর নাউন অর্থ কি বন্ধুরা বলো দেখি? নাউন অর্থ নাম। তাহলে এখান থেকে কি বলা যায়? প্রোনাউন অর্থ হচ্ছে নামের পরিবর্তে। এটার অর্থ হচ্ছে কি দেখো, প্রোনাউন অর্থ হচ্ছে সর্বনাম। তাহলে নাউনের পরিবর্তে অর্থাৎ নাউনের বদলে যে শব্দই ব্যবহার করব সেটা হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন হলো আমরা নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করব সেটা হচ্ছে কি প্রোনাউন। যেমন আমি প্রথম নাউনের উদাহরণ দিয়েছি, দেখো রানা। রানা যদি আমি একটা বাক্য ব্যবহার করি তাহলে শুনতে ভালো লাগে, কিন্তু প্রতিটা বাক্যে যদি আমি রানা 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 বলতে যাই তাহলে বাক্যের মাধুর্য নষ্ট হয়ে যায়। এই কারণেই প্রোনাউনের ব্যবহার। তো আমি রানার পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি? হি ব্যবহার করতে পারি। কোনো মেয়ের নামের পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি? সি ব্যবহার করতে পারি। প্লুরাল কোনো কিছুর পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি? দে ব্যবহার করতে পারি। বস্তুগত কোনো জিনিসের পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি? ইট ব্যবহার করতে পারি। এগুলো দেখো তো বন্ধুরা, এগুলো কোনো নাম পাচ্ছে না, বরং যে এগুলো নামের পরিবর্তে শব্দগুলো করছে, তাই এগুলো হলো কি প্রোনাউন। আশা করি তোমরা বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ। হ্যাঁ, এবার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ কাকে বলে? দেখো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দেখো এখানে কতগুলো বিষয় আছে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলা বোঝায়। ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলা বোঝায়, সেটাকে বলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। তাহলে অ্যাডজেক্টিভের উদাহরণ দেখি, দেখো রহিম ইজ এ গুড বয়। রহিম একজন ভালো বালক। এখানে কোনটা দ্বারা গুণ প্রকাশ পাই? দেখো নিশ্চয় এই যে গুড এই শব্দ দ্বারা
এবং সে তার গুণ প্রকাশ পাচ্ছে, কার গুণ প্রকাশ পাচ্ছে? রহিমের। কি বলছে? রহিম ইজ আ গুড, রহিম একজন ভালো বালক। তাহলে কেমন বালক রহিম? একজন ভালো বালক। তার গুণটা প্রকাশ পাচ্ছে এই গুড শব্দটি দিয়ে। দেন শি ইজ টল। টল মানে কি বলো দেখি বন্ধুরা? লম্বা। তাহলে শি ইজ টল, সে লম্বা। সে কেমন? লম্বা। তার এখানে কি অবস্থাটা বোঝাচ্ছে, সে লম্বা। তাহলে টলটা এখানে অ্যাডজেক্টিভ। বাই স্কাই, স্কাই মানে আকাশ, ইজ ব্লু, ব্লু মানে কি? নীল। আকাশটা হলো কি? নীল। আকাশের রংটা কেমন? নীল। এখানে ব্লুটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা বিষয়টি দেখো যে যেটা দ্বারা আমরা দোষ বুঝতে পারবো, গুণ বুঝতে পারবো, অবস্থা বুঝতে পারবো, সংখ্যা বুঝতে পারবো, সেটাকেই বলবো আমরা কি? অ্যাডজেক্টিভ। দেন ভার্ব। গত ক্লাসে এগুলো অর্থ পড়ানো হয়েছিল। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। এটা সহজ করে মনে রাখবে বন্ধু। তোমাদের একটা সহজ টেকনিক দিলাম, সেটা হলো দেখো, যা দ্বারা কাজ করা বোঝাবে, সহজ কথা, যা দ্বারা আমরা কাজ করা বোঝাবে সেটা ভালো কাজও খারাপ কাজ হোক, সেটা এক কথায় কাজ করা বোঝালে সেটাকে আমরা কি বলবো? ভাগ করবো। যে কোনো কাজ, সেটা খারাপ কাজ হোক ভালো কাজ হোক, যা দ্বারা কাজ করা বোঝাবে সেটাকে আমরা কি বলবো? ভাগ করবো। এখানে দেখো কি আছে যে যা দ্বারা কাজ করা বোঝায় তাকে কি বলে? ভাগ করে। যেমন দেখো প্লে, প্লে মানে কি বন্ধুরা? খেলা করা, এটা একটা কাজ, নিশ্চয় কাজ। তারপর গো মানে কি? যাও, এটাও কাজ। রান মানে কি? দৌড়ানো, এটাও একটা কাজ। তারপরে সিং মানে কি? গান গাওয়া, এটাও একটা কাজ। রাইট মানে কি? লেখা, এটাও একটা কাজ। তাহলে যাদের কাজ করা বোঝায় কি বলে? ভার্ব করা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নিয়ে আলোচনা করলাম। এই আলোচনাটি অবশ্যই তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে, তাহলে তোমাদের এগুলো নিয়ে আর কখনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না। তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, বেশি বেশি কমেন্ট করবে, বেশি বেশি লাইক দিয়ে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে। তাহলে আজকে আর নয়, আগামী ক্লাসে বাকি 4 প্রকার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং আমার সাথে থাকো, আমার চ্যানেলের সাথে থাকো। ইনশাআল্লাহ।